হ্যালো, এই অধিবেশনে স্বাগত জানাই। ট্রিটমেন্ট কাস্টমাইজ করতে, উপযুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে, উদ্বেগের সমাধান করতে এবং ক্লায়েন্টের কার্যকরী ফেসিয়ালের জন্য ও তাদের বোঝানোর জন্য ত্বকের ধরন বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। উদ্দেশ্য: এই সেশনের পরে তোমরা বিভিন্ন প্রকারের ত্বক বোঝাতে পারবে। ম্যাগনিফাইং ল্যাম্প ব্যবহার করে ক্লায়েন্টের ত্বকের অবস্থা চিহ্নিত করতে পারবে। উড ল্যাম্প ব্যবহার করে ক্লায়েন্টের ত্বকের অবস্থা চিহ্নিত করতে পারবে। ত্বকের ধরন শনাক্তকরণ: প্রত্যেক ব্যক্তির স্কিন টাইপ আলাদা হয়। বিভিন্ন ধরনের ত্বককে সুস্থ ও সুন্দর রাখতে নির্দিষ্ট ধরনের যত্নের প্রয়োজন হয়। একজন ভিডিও এক্সপার্ট হিসেবে তোমার প্রথম দায়িত্ব হল ক্লায়েন্টের স্কিন টাইপ শনাক্ত করা। এবার ক্লায়েন্টের ত্বকের ধরন শনাক্ত করার পদ্ধতিগুলো দেখে নেওয়া যাক। প্রাথমিক পর্যবেক্ষণ: এইটি ক্লায়েন্টকে প্রশ্ন জিজ্ঞাসা করে করা হয়। ভিজুয়াল বিশ্লেষণ: এটি ক্লায়েন্টের ত্বক পর্যবেক্ষণ করে করা হয়। স্পর্শ দ্বারা বিশ্লেষণ: এইটি ক্লায়েন্টের ত্বক স্পর্শ এবং অনুভব করে করা হয়। ত্বকের প্রকারভেদ: সৌন্দর্য শিল্পে ব্যবহৃত 4টি ত্বকের ধরন হল স্বাভাবিক ত্বক, শুষ্ক ত্বক, তেলাক্ত ত্বক এবং কম্বিনেশন ত্বক। আসুন এবার এই 4টি ত্বকের ধরনগুলোকে বিস্তারিতভাবে দেখি। স্বাভাবিক ত্বক: স্বাভাবিক ত্বক সুষম এবং সাধারণত একটি সমান গায়ের রং থাকে। এই ত্বকে ভালো আর্দ্রত্ব, ভারসাম্য, ছোট লোমকূশ এবং একটি সমৃদ্ধ টেক্সচার থাকে। শুষ্ক ত্বক: শুষ্ক ত্বকে আর্দ্রতার অভাব থাকে এবং টান টান বা ডিহাইড্রেটেড বোধ করতে পারে। শুষ্ক ত্বকের লোকেদের অতিরিক্ত হাইড্রেশন এবং ময়েশ্চারাইজেশন প্রয়োজন হতে পারে। তেলাক্ত ত্বক: অতিরিক্ত তেলতেলে ত্বক দিয়ে তেলাক্ত ত্বক চিহ্নিত করা যায়। এর ফলে ত্বক চকচকে ও চর্বিযুক্ত হয়ে যায়। ত্বকের তেলাক্ততা নিয়ন্ত্রণের জন্য তেলাক্ততা নিয়ন্ত্রক পণ্য এবং নিয়মিত পরিষ্কারের প্রয়োজন হতে পারে। কম্বিনেশন স্কিন: কম্বিনেশন স্কিন তেলাক্ত এবং শুষ্ক উভয় ধরনের ত্বকের বৈশিষ্ট্য প্রদর্শন করে। সাধারণত টি জোন তেলাক্ত হয়, যখন গাল এবং অন্যান্য অ্যাঙ্কেল শুষ্ক হতে পারে। এইটির জন্য তেলাক্ততা এবং শুষ্ক অ্যাঙ্কেলে হাইড্রেশন লক্ষ্য করে পণ্যগুলির সংমিশ্রণের প্রয়োজন হতে পারে। এই ধরনের ত্বক ছাড়াও সেন্সিটিভ ত্বক বলে একটি ত্বকের অবস্থা রয়েছে। সেন্সিটিভ ত্বক সহজেই জ্বালা করে এবং লাল ভাব, চুলকানি বা যন্ত্রণা হওয়ার মতো প্রতিক্রিয়া প্রবণ করে। সেন্সিটিভ ত্বকের লোকেদের জ্বালা এড়াতে এবং ত্বক স্বাস্থ্যকর রাখতে প্রায়শই মৃদু এবং সুগন্ধযুক্ত জিনিস ব্যবহার করতে হয়। ম্যাগনিফাইং ল্যাম্প: স্কিন কেয়ারের বিউটিশিয়ান বা স্কিন কেয়ার কর্মীদের জন্য ম্যাগনিফাইং ল্যাম্প একটি অপরিহার্য সরঞ্জাম। তারা এটি ব্যবহার করেন ত্বকের গভীর পরীক্ষা ও ট্রিটমেন্টের জন্য। এইটি ক্লায়েন্টের ত্বকের একটি ম্যাগনিফাইং ভিউ দেখায়। এইভাবে আটকে থাকা লোমকূশ, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বা শুষ্কতার আরও বিশদ মূল্যায়ন করা যায়। একটি ম্যাগনিফাইং ল্যাম্পের 4টি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে: বেস, আর্ম, ম্যাগনিফাইং লেন্স এবং লাইট সোর্স। বেস: বেস স্থিতিলতা রাখে এবং ভার বহন করে। আর্ম: আর্ম বেসটিকে ম্যাগনিফাইং লেন্সের সাথে সংযুক্ত করে এবং ত্বক বিশ্লেষণ করার জন্য পছন্দসই উচ্চতা, কোণ এবং দূরত্ব অবস্থানের জন্য সুযোগ দেয়। ম্যাগনিফাইং লেন্স: ম্যাগনিফাইং লেন্সটি ত্বকের বিশদ পরীক্ষা করার জন্য
বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। লাইট সোর্স ম্যাগনিফাইং ল্যাম্প ত্বকের গভীর পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন রকমের লাইট সোর্স ব্যবহার করা হয়, যেমন হোয়াইট লাইট, ইউভি লাইট এবং পোলারাইজড লাইট। ম্যাগনিফাইং ল্যাম্প ব্যবহার করার পদ্ধতি এটি 4টি পর্যায়ে করা হয়। ধাপ 1, ক্লায়েন্টকে প্রস্তুত করবে। ধাপ 2, ম্যাগনিফাইং ল্যাম্পের অবস্থান ঠিক করবে। ধাপ 3, ম্যাগনিফিকেশন এবং আলো সক্রিয় করবে। ধাপ 4, ক্লায়েন্টের ত্বক পরীক্ষা করবে। আসুন এবার প্রত্যেক ধাপকে বিস্তারিতভাবে দেখি। ক্লায়েন্টকে ফেশিয়াল বেডে আরামদায়কভাবে শুতে বলবে। মেকআপ বা ময়লা সরানোর জন্য ক্লিনজিং মিল্ক দিয়ে ক্লায়েন্টের মুখ খুব ভালোভাবে পরিষ্কার করে শুরু করবে। ক্লায়েন্টের মুখের যে অংশটি পরীক্ষা করতে চাও তার উপর ভিত্তি করে ম্যাগনিফাইং ল্যাম্পের পজিশন স্থির করতে হবে। সতর্কতা, পরিষ্কারভাবে দেখার জন্য লেন্সটি কাছাকাছি হওয়া উচিত, কিন্তু যেন খুব কাছে না হয়, তাহলে ক্লায়েন্টের অস্বস্তি হতে পারে। ম্যাগনিফাইং লেন্সটি পর্যাপ্তভাবে আলোকিত হয়েছে তা নিশ্চিত করতে আলোর উৎসটি চালু করবে। কতটা খুঁটিনাটি পর্যবেক্ষণ করতে হবে তার উপর ভিত্তি করে ম্যাগনিফিকেশন লেভেলের তারতম্য করতে হবে। ম্যাগনিফাইং ল্যাম্প ব্যবহার করে ক্লায়েন্টের পুরো মুখ পরীক্ষা করে শুরু করবে। ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, শুষ্কতা, লাল ভাব বা অন্য কোনো ত্বকের অনিয়মের মতো সমস্যাগুলির জন্য ভালোভাবে পর্যবেক্ষণ করবে। ব্যবহারের পর ম্যাগনিফাইং ল্যাম্পটি বন্ধ করে দেবে। তারপর একটি নরম লিন্ট মুক্ত কাপড় দিয়ে ম্যাগনিফাইং লেন্সটি মুছবে। ম্যাগনিফাইং লেন্সটি একটি নিরাপদ এবং পরিষ্কার জায়গায় তুলে রাখবে। উড ল্যাম্প বা ব্ল্যাক লাইট বা আল্ট্রাভায়োলেট বা ইউভি ল্যাম্প নামেও পরিচিত, মুখের ট্রিটমেন্ট এবং ত্বকের বিশ্লেষণে ব্যবহৃত একটি সরঞ্জাম। এতে ইউভি লাইট বেরোয় যাতে ত্বকের অবস্থা এবং সেই সব অসুবিধা দেখা যায় যা সাধারণ আলোয় দেখা সম্ভব নয়, এবং ট্রিটমেন্ট পরিকল্পনা কাস্টমাইজ করতে সুবিধা হয়। উড ল্যাম্প ব্যবহার করার জন্য প্রক্রিয়া এইটি 5টি গুরুত্বপূর্ণ পর্যায়ে করা হয়। ধাপ 1, ক্লায়েন্টকে প্রস্তুত করবে। ধাপ 2, উড ল্যাম্প সেট আপ করবে এবং সক্রিয় করবে। ধাপ 3, ত্বক পরীক্ষা করবে। ধাপ 4, ফলাফল ব্যাখ্যা করবে। ধাপ 5, ট্রিটমেন্ট পরিকল্পনা কাস্টমাইজ করবে। ক্লায়েন্টকে ফেশিয়াল বেডে আরামে শুতে দাও। মেকআপ বা ময়লা সরানোর জন্য ক্লিনজিং মিল্ক দিয়ে ক্লায়েন্টের মুখ খুব ভালোভাবে পরিষ্কার করে শুরু করবে। প্রতিবন্ধকতা কমাতে ঘরের অন্য সব আলো নিভিয়ে দেবে। এখন উড ল্যাম্প সক্রিয় করে ইউভি লাইট চালু করবে। উড ল্যাম্প ক্লায়েন্টের মুখ থেকে প্রায় 4 থেকে 6 ইঞ্চি দূরে রাখবে। ইউভি লাইটের নিচে ক্লায়েন্টের ত্বক পর্যবেক্ষণ করবে। নির্দিষ্ট চিন্তাজনক জায়গাগুলিতে ইউভি লাইট ফেলবে। ইউভি লাইটের কারণে ত্বকে নির্দিষ্ট কিছু পদার্থ ফ্লোরোসেন্স ছাড়বে, যা বিভিন্ন রং এবং প্যাটার্ন প্রকাশ করবে। এবার দেখা যাক কিভাবে ইউভি লাইটের নিচে রঙের ভিত্তিতে ত্বকের ধরন ব্যাখ্যা করা যায়। স্বাভাবিক বা স্বাস্থ্যকর ত্বক ফ্যাকাশে বা নীলাভ বর্ণের লাগতে পারে। হাইপারপিগমেন্টেশন বা গাঢ় দাগ এবং হাইপোপিগমেন্টেশন বা হালকা দাগ আশেপাশের ত্বকের চেয়ে গাঢ় বা হালকা দেখাতে পারে। তেলাক্ত ত্বক হলদেটে বা একটি আভার মতন দেখাতে পারে। শুষ্ক বা ডিহাইড্রেটেড ত্বক নিস্তেজ দেখাতে পারে এবং সুস্থ ত্বকে দেখা যায় এমন ফ্লোরোসেন্টের অভাব থাকে।
ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল সংক্রমণ যেমন ব্রণ বা দাঁত উজ্জ্বল ফ্লোরোসেন্ট জায়গা হিসেবে দেখা যেতে হতে পারে। ফলাফলের উপর ভিত্তি করে ত্বকের নির্দিষ্ট সমস্যাগুলির মোকাবিলা করার জন্য কাস্টমাইজ ফেশিয়াল ট্রিটমেন্ট পরিকল্পনা করতে পারবে। এখানেই আমাদের এই সেশন শেষ হলো। এটা শেষ করার আগে দেখে নিই কি কি জরুরি কথা শিখলাম। বিভিন্ন রকমের ত্বকের শনাক্তকরণ, ম্যাগনিফাইং লাম্প ব্যবহার করে ত্বকের বিশ্লেষণ এবং উড লাম্প ব্যবহার করে ত্বকের বিশ্লেষণ। দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে দেখা হচ্ছে তাহলে।